এটা আমার বউ না, এটা হচ্ছে রোবট। রোবট বউ পুরা অরিজিনাল মানুষের মতন লাগছে। আমার ছেলে কি মেয়ে বিয়ে করলে আসলো গো? ইয়া মেয়ে না রোবট? মেশিং এর মতো ঘস 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 করে কাজ করছে যে। কোনদিন দেখেছো মানুষের সাথে রোবটের বিয়ে হতে? এতদিন দেখিনি তো কি হয়েছে, এইবার নিজে বিয়ে করে সবাইকে দেখাবো। কি রে, এই মেয়েটা কে? মা, এইটা তোমার বৌমা। আজকেই আমি ওকে রেজিস্ট্রি বিয়ে করেছি। কিন্তু বাপ, তোর জন্য কত মেয়ে দেখলাম, তুই বিতে রাজি হলিনি, আজ হঠাৎ তুই নিজে থেকে বলি চলে আসলি যে? আসলে আব্বা, আমি অনেক দিন থেকে মেয়েটাকে ভালোবাসতাম তো, আর তোমরাও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলে, তার জন্য আমি সায়নীকে বিয়ে করে নিয়ে চলে আসলাম। বাহ, বিয়ে করব না করে লাস্ট পর্যন্ত একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে চলেই আসলি। আমার বৌমা কি সুন্দর দেখতে হয়েছে রে, পুরো রোবটের মতো। রাশিদ ভাই, কি ব্যাপার রে? আমাদের ভাবি তো চোখের পাতায় ফেলছে না। তুই আবার কোনো ভূত টুত বিয়ে করে আনলি নাকি? বৌমা নতুন আসলো, তার লেগে মনে হয় লজ্জা করছে। আর তো সবসময় উল্টো পাল্টা কথা। আর আমার বৌমাকে দেখেছিস কত শান্তশিষ্ট, গায়ের রংটা একবারে দুধে আলতা। আমাদের কত সৌভাগ্য যে আমরা এরকম একটা বৌমা পেয়েছি। তুমি ওর কথা কিছু মনে করো না বৌমা। মা, ওইসব কথা পরে হবে, এখন আমরা ঘরে যাই, সায়নীকে আবার চার্জ দিতে হবে। চার্জ দিতে হবে মানে? ওহ, অনেক দূর থেকে এসেছি তো, তাই মোবাইলগুলো সুইচ অফ হয়ে গেছে, তাই ফোনগুলো চার্জে দিতে হবে, ওটাই বলছি। আরে ওসব কথা বাদ দাও তো, সব কথা কি বাইরেই হবে, না তোমার নতুন বৌমাকে ভেতরে নিয়ে যাবা? হ্যাঁ বৌমা, আসো ভিতরে আসো। আচ্ছা মা, তোমার আব্বা কি করে? তোমার আব্বা মা ভালো আছে তো? আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাই না। রাশিদ, বৌমা কি বলছে রে? চায়না মানে? চায়না ভাষা বুঝবো কি করে রে? আরে চাই না মানে ও বাড়ি যেতে চাই না, এখানেই ওর খুব ভালো লাগছে। আর তাছাড়া তোমার এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে কোনো মেয়ে বর হিসাবে পেয়ে গেলে সেই মেয়ে কি তোমার ছেলেকে ছেড়ে বাড়ি যেতে চাই না তো। আর সায়নী, তুমি একটা কথাও বলবে না, চুপ করে থাকো। চুপ থাকবে কে রে? নতুন বৌমা, একটু গল্প টল্প করবো, তবেই না ভাল লাগবে। মা, সত্যি তোমরা একবারই যাচ্ছে তাই। নতুন বৌমা এসেছে বাড়িতে, বলবে ভালো মন্দ রান্না করতে, তা না সারাদিন বৌমাটাকে বকাচ্ছ, এমন করলে হয়? হ্যাঁ ভাইপো, বলো। কি কাকা, রোবটকে তোমার বউ সাথে পাঠিয়ে দিলাম, ধরা টরা পড়নি তো? আরে না ভাইপো, সবকিছু ঠিকঠাকই আছে, অসুবিধা নাই। তা বেশ ভালো, কিন্তু দেখো দাদি যেন আবার বুঝতে না পারে যে আসলে এটা মেয়ে না রোবট। হ্যাঁ, ঠিক আছে। রাশিদ, কে ফোন করেছে? রওশন, আমাকে একটু দে তো। রওশন, তোর কাকি কিন্তু দেখতে খুব সুন্দর। দেখতে সুন্দর হবে না, আমি তো সাজুগুজু পাঠালাম। তুই সাজুগুজু পাঠালি মানে? আরে না, আমি তো বিয়ের দিন ওইখানেই ছিলাম, তাই নতুন কাকাকে একটু সাজুগুজু দিয়েছিলাম। ও তাই বল। ঠিক আছে দাদি, কাকাকে ফোনটা দাও। হ্যাঁ ভাইপো, বলো। কাকা, কোনো চিন্তা করবো না, রোবটটাকে পাঠানোর সময় আমি ঠিক প্রোগ্রাম সেট করে দিয়েছি। দাদি ধরতেই পারবে না যে ওইটা আসলে মানুষ নাকি রোবট। ঠিক আছে ভাইপো, তাহলে পরে কথা হবে, এখন ফোনটা রাখি। ঠিক আছে কাকা। মা, আমি একটু ঘরের ভেতর থেকে আসছি। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কেন বললে যে তোমার বাড়ি চাইনাতে? এখনই তো আমরা ধরা পড়ে যাচ্ছিলাম। আমার মেমোরিতে যা আপলোড করা হয়েছে তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না, তার জন্যই তো আমি ওটা বলে ফেলেছিলাম। এখন যদি আপনি চান আমি যদি এইসব না বলি, তাহলে আপনাকে আমার সফটওয়্যারে আপডেট মারতে হবে। ঠিক আছে, আমি তোমাকে আপডেট মেরে দেবো। আমাকে অনেকক্ষণ ধরে চার্জ দেওয়া হয়নি,
দেখুন ওখানে আমার চার্জারটা আছে, এনে দিন। আমার ছেলে কি মেয়ে বিয়ে করলে আসলো গো? ইয়া মেয়ে না রোবট? ম্যাশিং এর মতো ঘস 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 করে কাজ করছে যে। বাপ তুই কি মেয়ে বিয়ে করলে এসেছিস? এ তো একাই 5 জনের কাজ করছে, দেখে মনে হচ্ছে একদম রোবট। হ্যাঁ, তাহলে কি মা বুঝে গেল সায়নী আসলে একটা রোবট? হ্যাঁ, তুমি কি বলছো মা, রোবট মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি, খুব ভালো মেয়ে বিয়ে করলে এসেছিস বাপ। এখনকার যুগের মেয়েরা তো বাড়িতে কোনো কাজই করতে চায় না, আর তোর বউ 2 হাতে 10 জনের কাজ করছে। খুব ভালো করেছিস বাপ, তুই আমার কথা ভেবে বৌমাকে বিয়ে করলে এসেছিস। উফ, যাক বেঁচে গেছি। আমি তো ভাবলাম সায়নী ধরাই পড়ে গেছে। ঠিক আছে মা, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখি সায়নী রান্নাঘরে একা একা কি করছে। আচ্ছা, এত জোরে জোরে কাজ করার কি দরকার? একটু আস্তে আস্তে করবা। আমি রোবট তো, আমার কাছে এসব কাজ করা কোনো ব্যাপারই না। আর আমার সফটওয়্যারে তো বলা নাই যে আমাকে আস্তে কাজ করতে হবে। সে ঠিক আছে, কিন্তু বাড়িতে মানুষের মতো কাজ না করলে আমরা তো মার কাছে ধরা পড়ে যাব। ঠিক আছে, আপনি আমাকে বলে দিলেন, এখন থেকে আমি মানুষের মতো আস্তেই কাজ করব। আচ্ছা সায়নী। বলুন মিস্টার রাশিদ, আপনার জন্য আমি কি করতে পারি? সায়নী, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? আমার বাড়ির লোকের সঙ্গে যেভাবে কথা বলো সেভাবে বলো। ও, আমার সিস্টেমে সময় সময় ইয়ার্কি করার অপশন দেওয়া আছে, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে যে আমি একটা রোবট। তাই আমি মাঝে মধ্যে এরকম ইয়ার্কি ঠাট্টা করি। বলুন আমাকে কি বলবেন? আরে তুমি সব সময় আমাকে লেনদেন করে কথা বলো কেন? তুমি এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? ঠিক আছে, বলো তাহলে। বেশ, তাহলে তুমি আমাকে একটা কথা বলো। তোমাকে যদি আমি বলি সায়নী তোমাকে আমি বিয়ে করব, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার প্রশ্নটাকে প্রসেসিং করছি। প্রসেসিং সাকসেসফুল মিস্টার রাশিদ। রোবটের সাথে মানুষের বিয়ে কখনো সম্ভব না। দেখুন আমার সিস্টেমে আমি এরকম কোনো আপডেট দেখতে পাচ্ছি না। আরে ওসব সিস্টেমের কথা বাদ দাও তো। ধুর, আমি তোমাকে সিস্টেমের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। ধরো আমি যদি তোমাকে সত্যি সত্যি বিয়ে করব বলি, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? দেখো রাশিদ, আমার বর্তমান সিস্টেমে এরকম কোনো আপডেট করা হয়নি, তাই আমি এটার অ্যানসার দিতে পারবো না। কিন্তু আমার সিস্টেমে যদি বিয়ে নামক কোনো নতুন আপডেট আসে, তাহলে আমি অবশ্যই সেই আপডেটটাই গ্রহণ করব। আবার তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? না না, আমি এবার ইয়ার্কি মারিনি। আমার সিস্টেমে যদি কোনোদিন আপডেট আসে, সেখানে যদি আমাকে বিয়ে করার কথা বলা হয়, তাহলে অবশ্যই করব। সায়নী, তুমি এত সুন্দর কিউট দেখতে, যদি তুমি রোবট না হয়ে বাস্তবে একটা মেয়ে হতে, তাহলে আমি সত্যি সত্যি তোমাকেই বিয়ে করতাম।
আচ্ছা মা, তুমি তো বেশ ভালোই রান্না করছিলা দেখলাম। তো আর কি কি রান্না করতে পারো? বাটার চিকেন, মটন কষা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, চিকেন চাউমিন, চিকেন রোল, বার্গার, পিৎজা, ইডলি, ডোসা, সাম্বার, মাংস ভাত, ডাল ভাত, আরে, মাছ ভাত, থামো, ডিম। থামো, থামো বৌমা। আচ্ছা মা, তোমার বাপের কি হোটেল ছিল নাকি? সব খাবারই রাখতে পারবো বলছো? হ্যাঁ, আমার আব্বুর হোটেল ছিল, আমি হোটেল চালাতাম। হোটেল চালাতে নাকি? মা ও ইয়ার্কি মারছি ওর মাঝে মধ্যে ইয়ার্কি মারার অভ্যাস আছে। না না মা, আপনার সাথে আমি আর কি করলাম? আমি আসলে ইন্ডিয়ার খাবার দাবার সব আপডেট করে নিয়েছি। আপডেট করে লিছো মানে? আসলে মা ও তো ইন্ডিয়াতে বড় হয়েছে, তাই ইন্ডিয়ার খাবার সম্বন্ধেও সবই জানে, সেটাকে ইংলিশে আপডেট বলে, ওই বললো আর কি। ও, তোদের সময় তো সব আপডেট কি সব এসছে, আমাদের সময় তো ছিল না, বুঝলা বৌমা? আমাদের সময় আমরা কলা পাতাতে ভাত খেয়েছি, পদ্মার পাতাতে ভাত খেয়েছি, আবার চাল ছিল না, কোদোর ভাত খেয়েছি। আর এখনকার যুগে বিরিয়ানি, চাউমিন, এগ রোল, ধোসা, ইডলি ফিডলি সব কি সব বলে ও 717 ও নামও জানেনি, খাওয়াও জানেনি। যাজ্ঞা ওসব কথা ছাড়ো মা, এদিকে তো তোমাদের 4-5 দিন বিয়ে হয়ে গেল, তোমার বাবা একবার ফোন করে খোঁজ নিল না, তোমার মাও খোঁজ নিল না। চলো আমার বিয়ানদের বাড়ি দুদিন বেরিয়ে আসি। মা কোথায় পাবে? ওর মা নেই তো, মা নেই। কি মা নাই মানে? কার সাথে পালিয়ে গেল রে? এ কি বলছো? পালিয়ে যাবে কেন? আসলে সায়নীর আব্বা মা কেউই বেঁচে নাই, সায়নী অনাথ মা, ওই জন্য তো সায়নীকে আমি ভালোবেসেছি। মা তুই কোনো চিন্তা করিসনি, কে বললো তোর মা নাই? আজ থেকে আমি তোর মা, তুই আর কোনো দুঃখ করবি নি। আচ্ছা ঠিক আছে মা। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? ঘড়িতে কটা বাজে দেখেছো? সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, ফোনটাও ধরছো না। কোথায় ছিলে এতক্ষণ? এই বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম। আড্ডা মারা হয়েছে তো চলো এবার খাবে চলো। জানো আমি তোমার জন্য কত কষ্ট করে গরম ঝরঝরে বাসমতি চালের ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সাথে ডাল, কচুর শাক, পুঁটি মাছের চচ্চড়ি, মোচার ঘন্ট, এতগুলো খাবার রান্না করে বসে আছি, সব ঠান্ডা হয়ে গেল। এখন খেতে গেলে স্বাদ পাবা? কি করো কি তুমি? যত সব। হেই সায়নী, স্টপ টকিং। কিরে ভাই, তোর বউকে চুপ করতে বললি আর চুপ হয়ে গেল যে? এখন আমার বউ হলে তো মুখ ফাটিয়ে দিত। আরে এটা আমার বউ। रुको जरा सबर करो। আরে এটা আমার বউ না, এটা হচ্ছে রোবট বউ। রোবট বউ মানে? আস্তে বল, বাড়ির লোক কেউ জানে না, এখনই জানতে পারলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ইয়া কি বলছি, কিছুই তো মাথায় ঢুকছে না। আরে এই দেখ, এই হচ্ছে রোবট, একে আমি চাইনা থেকে 1 লাখ টাকা দিয়ে কিনে এনেছি। এ বাড়ির সব কাজ করে, মারাও বুঝতে পারে না এই রোবটটা। আরে ছি ছি ছি, আমি তো বিয়ে করে বিশাল ভুল করে ফেলেছি রে। আগে জানলে তুই এই চায়না থেকে রোবট কিনে নিয়ে আসতু। কেন এ কথা বলছিস কেন? বলবো না, বউ একবারে মাথা খারাপ করে দিল জানিস। 1 মিনিট কোথাও কি শান্তি পাইনি, কানের গুড়া শুধু খেচর 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 খেচর, আবার কিছু বলতে গেলে ধরি ধরি মারে জানিস। তাই নাকি? হ্যাঁ রে, আবার যদি কোনো বন্ধুর বাড়ি যাই তার লেগে আমাকে সন্দেহ করি বলে বন্ধুর বাড়ি 7 বার করে যাও। বন্ধুর বউকে খুব ভালো লাগে নাকি? আমাকে ভালো লাগে না। তবে বন্ধু যাই হোক, তুই একটা কাজের কাজ করেছিস। তোর মতন যদি আমি একটা রোবট বউ পেতাম তাহলে সত্যি বলছি ভাই, জীবনে বিয়ে করতাম না। যখনই বকবক করতো এরকম ভাবেই চুপ করে দিতাম। কিন্তু ভাই ভাবির চোখগুলা কি সুন্দর রে, একবারে মায়া মায়া, যে কেউ প্রেমে পড়ে যাবে রে। আর গালগুনা দেখেছিস কি নরম, পুরা রসগোল্লা ফেল, পুরা অরিজিনাল মানুষের মতো লাগছে। ভাই তোর রুমে পাচ্ছি। মারবে না শালা, তুই রোবটের কাছে গিয়ে গায়ে হাত দিচ্ছিস, তোকে মারবে না তো ছেড়ে দেবে? আগে তোদের সঙ্গে পরিচয় করে দেবো, তারপরে তো। ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর তোর ওই রোবট বউয়ের কাছে যাবো না। তুই তোর রোবটকে মানা কর আমাকে মারতে। হেই সায়নী, নো ভায়োলেন্স, কুল ডাউন। ওকে মিস্টার রাশিদ। बवाल चीज है बे, साला सिस्टम हिल जाता है।
ভাইপো আমি তো সায়নীকে ভালোবেসে ফেলেছি গো। কাকা তুমি কি বলছো? হ্যাঁ গো ভাইপো, ও রোবট হলেও ওর হাব ভাব চাল চলন সব মানুষের মতন। একটা মেয়ে তার স্বামীর যেভাবে খেয়াল রাখে ও ঠিক সেইভাবেই আমার খেয়াল রাখে। তাই আমি কখন ওকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। তাই ভাইপো আমি বলছি কি রোবটের সঙ্গে সত্যি সত্যি বিয়েটা করে ফেলবো। কাকা কি বলছি? মানুষের সাথে রোবটের কোনোদিন বিয়ে হয়? দেখো কাকা, রোবটকে কোনোদিন বিয়ে করা যায় না। ওইসব পাগলামি কথা বন্ধ করো, আর নাহলে আমার রোবট আমাকে ঘুরে দাও। ও চায়না থেকে এসে চায়নাতে পাঠিয়ে দিই। খবরদার ভাইপো, যা বললা চাইনায় পাঠিয়ে দেবা মানে? আমি এই রোবটকে ভীষণ ভালোবাসি, এই রোবটকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কাকা ছেলে মানুষের মতন কথা বলছো কেন? কোনোদিন দেখেছো মানুষের সাথে রোবটের বিয়ে হতে? হ্যাঁ? এতদিন দেখিনি তো কি হয়েছে, এইবার নিজে বিয়ে করে সবাইকে দেখাবো রোবটের সঙ্গেও মানুষের বিয়ে হয়। अरे साला तुम लोग पागल है क्या? ঠিক আছে কাকা, তুমি যখন আমার কথা শুনছই না, তাহলে দেখো তোমার ভাগ্যে যা আছে হবে। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমার ভাগ্যটা এবারে খারাপ হয়ে গেল। এ রশিদ, বৌমাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, কমনে গেল? দেখো কার রান্নাঘরে টরে আছে মনে হয়। আরে রান্নাঘরে পরে কোথাও নাই, আমি সারা বাড়ি খুঁজে আসলাম, বৌমাকে কোথাও পেলাম না। এ তুমি কি বলছো মা? দাঁড়াও আমি পাড়ায় দেখে আসি। ভাইপো আমার রোবট বউকে খুঁজে পাচ্ছি না যে। তোমার কাছে রোবট কোম্পানির কোনো হেল্পলাইন নাম্বার টাম্বার কিছু নাই? তুমি রোবট কোম্পানিকে ফোন করে একটু বলো যে আমার রোবটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা জিপিএস ট্র্যাক করে একটু বলুন তো আমার রোবটটা কোথায় আছে। কাকা কোনো জিপিএস টিপিএস কাজ করবে না। কেন গো ভাইপো, এত টাকা দিয়ে রোবট কিনলাম আর জিপিএস ট্র্যাকারে কাজ করবে না মানে? কাকা কাজ করবে না বলছি, বুঝার চেষ্টা করো। কি মনে মনে বিড়বিড় করছো? আমার রোবট বউ হারিয়ে গেছে, আমি ওকে ছাড়া থাকতে পারছি নি, আর তুমি মনে মনে বিড়বিড় করছো? যা বলার সাফ সাফ বলো। কলা ছাড়বে তারপরে তো বলবো। কাকা মারবা না তো? না না ভাইপো, তোমাকে মারবো কেন? তুমি বলো তো তোমার রোবট কাকি কোথায় গেছে? কাকা কাকা রোবট কাকি বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে তো কি হয়েছে? চলো এক্ষুনি চলো চাইনাতে গিলিয়ে আসি কি। কাকা ওর বাড়ি চায়নাতে না, ওর বাড়ি ইন্ডিয়াতে। কি ইন্ডিয়াতে আবার কবে থেকে রোবট বানাতে লাগলো গো? কাকা ও রোবট না, আসলে ও মানুষ। মানুষ 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 মানে? কাকা তুমি আমাকে ক্ষমা করে দাও, যেদিন তুমি মন খারাপ করে বসেছিলা। কি ব্যাপার গো কাকা, মুখটা একবারে শুকনো আমের আচারের মতন করে বসে আছো যে? আর বললো না ভাইপো, বাড়ি থেকে বিল লেগে বিশাল চাপ দিচ্ছে। বাড়ির লোকে আমার জীবনটা পুরো তেজপাতা করে দিল। আরে কাকা তো চাপলে যখনই বিটা করেই ফেলো, আজ না হয় কাল তো বিটা করতে হবে। ভাইপো তুমি না আমার বন্ধুর মতন, তোমার মতন মানুষ কি না আমাকে উড়ি গিয়ে আগুনে ঝাঁপ মারতে বলছো? তুমি জানো না বি মানে দিল্লির লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। আরে কাকা বি করে দাও পাকা, কত ভয় করছো কেন? আরে ভাইপো তুমি জানো না বউ মানেই জ্বালা, এমনে কেনে গেলা উমনে কেনে গেলা, এত দেরি কেনে কমনে গেছালা, সারাদিন শুধু খেচর খেচর খেচর। ও করবো না। তোমার সমস্যাটা তো বিশাল জটিল, বইয়ের অত্যাচারও সহ্য করতে পারবে না, আবার বাড়ির লোকও তোমার বিনাদি শুনছে না, তাহলে কি বা করবা গো? তাই তো হইলো গো ভাইপো, কিছু বুঝতেও পারছি না, তুমি না হয় একটা যুক্তি দাও। কাকা তোমার ভাবে থাকতে তোমার কোনো টেনশন করতে হবে না, আমাকে 1 লাখ টাকা দাও, আমি সোজা গিয়ে চায়না থেকে তোমার লাগি একটা রোবট বলি চলে আসছি। আরে কেনা কে চাতে হো? রোবট বউ মানে? হ্যাঁ তোমার কাছে তো দেখছি এই দুনিয়ার কোনো খবরই থাকে না। জানো চায়নারা কত উন্নতি করেছে, এখন চায়নারা এমন রোবট বানিয়েছে একবারে মানুষের মতন দেখতে, বাড়ির সব কাজ করতে পারে, শুধু দামটা একটু বেশি, 1 লাখ টাকা দিলেই হবে। তাই তাহলে এই দেখো নাও টাকা। কিন্তু ভাইপো
মা যদি জানতে পারে ওইটা মানুষ না রোবট তাহলে কি হবে? ওই রোবটকে চায়না থেকে এমন ভাবে বসে দিলে আসবো না, তোমার মাকে নিয়ে তোমার চোদ্দ গোষ্ঠী বুঝতে পারবে না। আর এই বউ বাড়িতে লাগলি তোমার সব কথা শুনবে, আবার তোমার মুখের উপর দিয়ে একটা কথা বলবে না। তুমি সব কিছু কন্ট্রোল করবা। কোম্পানির লোক আর 1 মিনিটে তোমাকে বানিয়ে দিবে। তুমি যা বলবা ওই রোবটে তাই শুনবে। ঠিক আছে কাকা, তাহলে 7 দিনের মধ্যে তুমি তোমার রোবট বট ডেলিভারি পেয়ে যাবা। ঠিক আছে ভাইপো। रहा नहीं जाता गलत ये थी है ना। কাকাকে ভুগি ভাগি 1 লাখ টাকা বাগলি চলে এসেছি, কিন্তু কাকাকে একটা রোবট দিব বললাম। এখন আমি রোবট দিব কি করি? আমি ছোট জেনে আমার পাসপোর্ট ভিসা কিছুই তো হবে না, তাহলে আমি চায়না থেকে রোবট আনবো কি করি? আর আমি তো চায়না চিনিই নি। আর আমি যদি কাকাকে রোবট না এনে দিই তাহলে তো কাকা আমার সাথে এই টাকা সব ঘুরিয়ে নেবে। আর এতগুলো টাকা হাতে এসে গজ গজ করছি, এই কি ছাড়া যায়? বুদ্ধি কাটাতে হবে। এই একটা বুদ্ধি পেয়েছি। হ্যাঁ, 50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনে নিয়ে চলে এলাম। আসলে টাকা থাকলে গাড়ির অভাব হয় না, কিন্তু 50,000 টাকা তো ভরে ফেললাম। এবার কাকার রোবটের ব্যবস্থা করবো করি। হ্যাঁ, এই আইডিয়াও চলে এসছে। রওশন, তুই কি পাগল হয়ে গেছিস? আমি মানুষ, রোবট সেজে একটা অচেনা মানুষের বাড়িতে 1 মাস থাকবো কি করে? দেখো 50,000 টাকার ব্যাপার, আর তোমার বাপ মা সবই অসুস্থ। টাকাটা যদি পাও তাহলে তোমার বাপ মার অপারেশন হয়ে যাবে, আবার ওরা সুস্থ হয়ে যাবে। এখন তোমার ব্যাপার, দেখো বাপ মাকে ভালো করবা না এইভাবে দুঃখে দুঃখে বিনা অপারেশনে তোমার বাপ মাকে মেরে ফেলবা। ঠিক আছে, আমি রাজি, কিন্তু কোনো অসুবিধা হলে আমি কিন্তু তোকে ফোন করব। রওশন, আরে এই রওশন থাকলে কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। শোনো, এই মেমোরি কার্ডের মধ্যে 10টা মতন রোবটের সিনেমা আছে। সব রকম রোবটে কিভাবে হাঁটা চলা করে, কিভাবে কথা বলে, সব এগুলো তুমি এই বইটা দেখে শিখলবা। এই দেখো এই ডায়েরিটা দেখছো, এই ডায়েরিটাতে আমি কিছু শব্দ লিখে দিয়েছি। এরকম টাইমে এরকম জিনিস বলবা, এগুলো মুখস্থ করে নিবা। আর যদি কোনো সমস্যা হয় এই দেখো আমার নাম্বার, এই নাম্বারে কল করবা, আমি সব বুঝিয়ে দেবো। আর ভাইপো, তুই মানুষকে রোবট সাজিয়ে এসেছিলি, তা তুই আগে বলিসনি? তোর কিছু বলি রে।